6 মাসের গর্ভাবস্থায় আমার স্বামী হাসপাতালে বসে আমার হাতে 100 টাকা দিয়ে চলে গেল। হাতে থাকা 100 টাকা নোটের দিকে তাকিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাটি এখন আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ডাক্তার দেখানোর জন্য আমি আর আমার স্বামী দুইজন মিলে এই হসপিটালে আসলেও আমার স্বামীর কাছে যখনই তার ভাবির ফোন আসে তখনই সে ফোনটা ধরে বলে আমি এক্ষুনি আসছি। কথাটা কোনো রকমে শেষ করে এরপর আমার হাতে 100 টাকা ধরিয়ে দিয়ে আর বলল তুমি ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে যেও, পরি অসুস্থ তাই আমি সেখানে যাচ্ছি। একথা বলে আমার স্বামী সেখান থেকে চলে যায়। আমি আর ওকে কিছু বলার সুযোগ পেলাম না। পরি আমার স্বামীর ভাইয়ের মেয়ে, তার অসুস্থতায় আমার স্বামীর এইরকম ভাবে চলে যাওয়ায় আমার একদমই স্বাভাবিক লাগলো না। এই বিষয়টা আমার কাছে স্বাভাবিক লাগতো যদি সেখানে দেখার মতন পরীকে কেউ না থাকতো। সেখানে পরির বাবা ছিল, মা ছিল এবং সেখানে আমার শাশুড়িও থাকে। তারপরও আমার স্বামী ছুটে যাওয়া লাগলো। বিয়ের পরে আমার স্বামীর মাঝে তার ভাবি এবং তার ভাইয়ের সন্তানদের প্রতি অতিরিক্ত মায়া দেখতে পাচ্ছিলাম। সে তার ভাইয়ের সন্তানদেরকে এতটা ভালোবেসে যে আমি যদি কখনো তাদের সম্পর্কে দুইটা নেগেটিভ কথা বলি তাহলে সে আমার গায়ে হাত তোলে। বিবাহিত জীবনের এসব ঘটনাটি আমার জীবনে প্রায়ই ঘটেছে। এই 1.5 বছরে আমার স্বামী আমার গায়ে যতবার হাত তুলেছে সব তার ভাবি আর তার ভাইয়ের বাচ্চাদের কারণে। কখনো এছাড়া আমাদের মধ্যে কোনো ঝগড়া হতো না। ঝগড়া যতটুকুই হতো ততটুকুই শুধু তার ভাবিকে নিয়ে আর তার ভাইয়ের বাচ্চাদেরকে নিয়ে। সেজন্য আমার স্বামী আমাকে ডাক্তার দেখাতে এসে এভাবে তার ছুটে যাওয়া আমার একদমই ভালো লাগলো না। তাছাড়া সে যাওয়ার সময় আমার হাতে মাত্র 100 টাকা দিয়ে গিয়েছে। আমাকে দিয়ে গেছে শুধুমাত্র গাড়ি ভাড়া। ডাক্তার যে আমাকে ওষুধ দিতে পারে, টেস্ট দিতে পারে কিংবা ডাক্তারের ভিজিট দেওয়া লাগবে সেটা যেন সে জানেই না। যদি ভাবতাম যে আমার স্বামীর কাছে টাকা নেই তাহলে আমি এটা মেনে নিতে পারতাম, কিন্তু এমন নয়, তার কাছে যথেষ্ট টাকা রয়েছে কিন্তু সে বরাবরই আমার প্রতি উদাসীন। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ডাক্তার না দেখে আমি বাড়ির দিকে চলে গেলাম। বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে ফুচকার দোকান দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু খেতে পারলাম না কারণ এখন ফুচকা খেলে আমাকে বাড়িতে হেঁটে যেতে হবে, কারণ আমার কাছে তো আর কোনো টাকা নেই 100 টাকা বাদে। আর এই অবস্থায় আমি হাঁটতে চাচ্ছিলাম না, তাই নিজের ইচ্ছাটাকে দমিয়ে আমি বাড়িতে চলে আসলাম। রাত 12টার দিকে আমার স্বামী বাড়িতে ফিরে। আমার স্বামী বাড়িতে ফিরতে আমি তাকে শান্ত গলায় বললাম যে বাড়িতে ফিরলে যে পরিয়া তো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, তাকে রেখে তুমি চলে আসলে, এখন তোমার কষ্ট হচ্ছে না? আমার মুখে এরকম কথা শুনে আমার স্বামী বিরক্ত হয় আর আমাকে বলে বাজে কথা বলো না, সব সময় ওদের কেমন হিংসা করো না তো, যখনই তোমাকে দেখি তখনই তুমি ওদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলো। আমি বললাম আমি উল্টাপাল্টা কথা বলছি নাকি তুমি আমাকে উল্টাপাল্টা কথা ভাবাতে বাধ্য করছো? আমার এই কথা শুনে আমার স্বামী আমার দিকে রাগি চোখে তাকায়। তারপর আমাকে বলে এই মাঝরাতে তুমি ঝগড়া ঝামেলা সৃষ্টি করো না। কথা বলে সে ফ্রেশ হতে চলে যায়। আমি প্রচন্ড রকমের মনে কষ্ট নিয়ে বিছানায় বসে রইলাম। আমার স্বামী হসপিটালে আমাকে ওইভাবে রেখে যাওয়ায় আমি যতটা না কষ্ট পেয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন আমার শাশুড়িকে আমি ফোন করে জানতে পেরেছি যে তার ভাইয়ের মেয়ের নাকি ব্লেডের সাথে সামান্য একটু হাত কেটে গিয়েছে আর সামান্য একটু রক্ত বের হয়েছে। শুধু তাই নয়, আমার শাশুড়ি আরো বললেন যে আঘাত এত সামান্য ছিল যে কয়েক ফোঁটা রক্ত শুধু ঝরেছে আর সেটা একটা কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দেওয়ায় চলে গিয়েছে। আর আমাকে বলল তুমি চিন্তা করো না বৌমা, এই সামান্য একটা কারণেই আমার স্বামী আমাকে হসপিটালে রেখে চলে গেল, আমাদের সন্তানদের কথাও ভাবলো না। আমার তো একটা বিপদও হতে পারত। আমার স্বামী ফ্রেশ হয়ে বের হয়। আমি ওকে শান্ত গলায় বললাম তোমার অনাগত সন্তানের প্রতি তোমার কোনো টান রয়েছে? আমার স্বামী আমাকে ধমক দিয়ে বলল তুমি আজকাল একটু বেশিই চিন্তা করছো আর তোমার এসব বাজে কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আমি রেগে গিয়ে বললাম হ্যাঁ, আমার জন্য তোমার কাছে সময় থাকবে কেন? তোমার সব সময় তো তোমার ভাবির জন্য আর তোমার ভাবির আদরের সন্তানের জন্য। তোমার ভাই তো অক্ষম, তাই তো সব কাজে তোমাকেই তাদের লাগে। আমার এই কথা শুনে আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলে আর একটা বাজে কথা বলে খুব খারাপ হয়ে যাবে। তোমার ভাবির প্রতি কি তোমার ভাইয়ের চেয়ে তোমার বেশি টান না তার প্রতি? আমার তো মনে হয় তোমার বিয়ে করতে হবে, তাই তুমি আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছো। সুযোগ পেলে তো তুমি তো তোমার ভাবিকেই বিয়ে করতে। আমার এই কথা শুনে আমার স্বামী আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। এটা নিয়ে আমাদের মাঝে কথা কাটাকাটি শুরু হতে লাগলো। এরপর আমি রেগে গিয়ে বললাম তোমার তো ওই গায়ে পড়া মহিলাকেই ভালো লাগবে, আমি তো আর গায়ে পড়া না, তাই তোমার আমাকে এখন আর ভালো লাগে না। আমার স্বামী আমাকে বলল চুপ, একদমই তুই বাজে কথা বলবি না। আর তুই কাকে গায়ে পড়া বলতেছিস? ভাবি তোর মতো না বলে তোর তাকে দেখে হিংসা হয়, তাই তো সারাক্ষণ তাকে নিয়ে জ্বলতে থাকিস। আমি বললাম আমি ওর মতন খারাপ মহিলা নাকি? এ কথাটা আমি শেষ করতে পারিনি। তার মাঝে আমার স্বামী আমাকে আরো কয়েকটা চড় লাগিয়ে দেয়। এরপর আমাকে ইচ্ছা মতো মারতে থাকে। আমি যে 6 মাসের গর্ভবতী সেটাও সে তোয়াক্কা করল।